রাজধানীতে বড় সমাবেশের ঘোষণা জামাতের। জানাবো নির্বাচনীয় রাজনৈতিক দলগুলোর মতভেদ কোন দিকে যাচ্ছে। প্রধান উপদেষ্টার কথায় মনে হচ্ছে মানুষ চিনতে ভুল করেছে বিএনপি, বললেন গয়েশ্বরচন্দ্র রায়। এবং সর্বশেষে জানাবো হাসিনা কামাল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ রোববার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীতে বড় সমাবেশের ঘোষণা জামাতের। ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর ঢাকায় প্রথম বড় সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী। আগামী 21 জুন রাজবাড়ী সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চায় দলটি। ইতিমধ্যে এই বিষয়ে ঢাকা দক্ষিণ পুলিশের কাছে আবেদন করেছে জামাত। তিনি জানান, আগামী 21 জুন দুপুর 2টায় রাজধানীতে আমরা জনসভা করব। প্রাথমিকভাবে সোহরাওয়ার্দী উদ্যানের জন্য ডিএমপির কাছে আবেদন করা হয়েছে। সমাবেশে জামাতের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন, পাশাপাশি সমমনা রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হবে। তিনি আরো বলেন, এটা নির্ভর করছে উদ্যান বরাদ্দের উপর, প্রস্তুতিও চলছে, বিস্তারিত দলের পক্ষ থেকে পরে জানানো হবে। উল্লেখ্য, অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর রাজধানীতে একাধিক সমাবেশ করে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল, তবে জামাতকে রাজধানীতে বড় কোনো সমাবেশ করতে দেখা যায়নি। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভেদ কোন দিকে যাচ্ছে। দেশের রাজনীতিতে আবারও মতবিরোধ। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, এমন বক্তব্যে সরকারকে কড়া বার্তা দিয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত বুধবার এক সমাবেশে নির্বাচন নিয়ে এমন অবস্থান তুলে ধরে অভিযোগ করেন, সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছে। খবর বিবিসি বাংলার। মূলত বিএনপি ডিসেম্বরে নির্বাচনের দাবি পূরণ, তবে এতদিন সরকারকে সরাসরি চাপের পথে যায়নি দলটি। সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডিসেম্বরে নির্বাচনে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ার পর দলটি কঠোর অবস্থানে যাওয়ার ইঙ্গিত দেয়। অনেকে ধারণা করেছিলেন বুধবারের সমাবেশ থেকে নির্বাচনের দাবিতে কোনো কর্মসূচি ঘোষণা করতে পারে বিএনপি, তবে সেটা না হলে বিএনপি তার কঠোর অবস্থান তুলে ধরে। তবে বিএনপি ডিসেম্বর নিয়ে নির্দিষ্ট রোডম্যাপ চাইলেও সব দলই যে একই পথে হাঁটছে তা নয়, দলগুলোর আবার ভিন্ন ভিন্ন বক্তব্য আছে। ফলে সরকার বিএনপির দাবি মানলে সেটা অন্য দলগুলোর মধ্যে কি প্রতিক্রিয়া তৈরি করবে তা নিয়ে উদ্বেগ আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, নির্বাচন যখনই হোক সেটার রোডম্যাপ যখন বা এখন ঘোষণা করলে সমস্যা কোথায়? রোডম্যাপের ঘোষণা চাওয়া বা না চাওয়ার পেছনে দলগুলোর হিসেব নিকেশ কি আছে? রোডম্যাপ নেই, বিএনপি এখন কি করবে? সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতারা যখন সাক্ষাৎ করেন তখনই ডিসেম্বরে নির্বাচনের দাবির বিপরীতে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্দিষ্ট কোনো আশ্বাস আসেনি, বরং তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন পুরনো এই সময়সীমায় নতুন করে তুলে ধরেছেন বিএনপি নেতাদের সামনে। এছাড়া বুধবার জাপান সফরকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস কোন পরিস্থিতিতে এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে একটি সাধারণ নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বলে তার প্রেস উইং জানিয়েছে। ফলে এটা স্পষ্ট, ডিসেম্বরে নির্বাচন নিয়ে সরকারের কোনো নির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি নেই। কিন্তু তাহলে বিএনপি এখন কি করবে? বিশেষ করে তারেক রহমানের কড়া বার্তার পরেও যখন সরকার থেকে কোনো রোডম্যাপের আশ্বাস নেই, তখন বিএনপি আসলে কি করতে পারে? এর উত্তরে এটা স্পষ্ট যে নির্বাচনের দাবিতে দলটি আপাতত কোনো কর্মসূচিতে যাচ্ছে না, কিন্তু রাজনীতিতে আলোচনা হচ্ছে। বিএনপি সরকারের উপর রাজনৈতিক চাপ তৈরির দিকে এগোচ্ছে, কিন্তু বিএনপি কিভাবে চাপ তৈরি করতে পারে? দলটি অবশ্য ইতিমধ্যে এর দুটো নমুনা দেখিয়েছে। প্রথমটি হচ্ছে ঢাকা দক্ষিণের মেয়র ইস্যুতে টানা কয়েকদিনের আন্দোলন করে এই আন্দোলন সরকারকে দৃশ্যত অস্বস্তিতে ফেলে দেয়। আর দ্বিতীয়টি হচ্ছে সরকারের 3 জন উপদেষ্টাকে পদত্যাগের জোরালো দাবি তুলে ধরে, যার ফলে সরকার তো বটে, একই সঙ্গে ছাত্রদের দল এনসিপির জন্য এক ধরনের অস্বস্তিকর অবস্থা তৈরি হয়। উদ্ধৃত পরিস্থিতিতে সৃষ্টি অবিশ্বাস, অভিযোগ পাল্টা অভিযোগ আর বিশৃঙ্খলার মধ্যে প্রধান উপদেষ্টা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এমন বক্তব্য ছড়িয়ে পড়ে। অর্থাৎ বিএনপি চাইলে সরকারের উপর চাপ তৈরি করতে পারে, সেটা স্পষ্ট। সামনে সেই চাপ আরো বাড়বে, কারণ বিএনপি ঘোষণা দিয়েই বলেছে দাবি মানা না মানা হলো তারা আর সরকারকে সহযোগিতা করবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ইলেকশনের রোডম্যাপ ঘোষণা করা এখন সময়ের দাবি। এটাকে যদি প্রধান উপদেষ্টা গুরুত্ব না দেন, তাহলে সরকারকে আমরা যা অব্যাহতভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছি সেটা দিয়ে যাওয়াটা আমাদের পক্ষে কঠিন হয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনৈতিক দলের সরকার নয়, ফলে নানা রকম অস্থিরতা এবং দাবি দেওয়ার আন্দোলন সামাল দিতে অতীতে সরকারকে ব্যাগ পেতে হয়েছে। সম্প্রতি আবারও বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সরব
হয়েছে নানা পক্ষ। সালাউদ্দিন আহমেদ বলেছেন, এই পুরো পরিস্থিতি সরকারকে বোঝানোর জন্য চেষ্টা করেছে তার দল। তিনি বলেন, আমরা মনে করি বাংলাদেশীয় অগণতান্ত্রিক শক্তি এবং ফেসিবাদের দোসররা বিভিন্ন রকম ফাঁকফোকর দিয়ে বিভিন্ন অস্থিরতার প্রশ্ন নেবে এবং বিভিন্ন অযৌক্তিক দাবি দেওয়া নিয়ে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য বিভিন্ন মহল থেকে চেষ্টা করা হবে, সেটা আমরা সরকারকে বোঝানোর চেষ্টা করেছি। প্রধান উপদেষ্টা যদি না বুঝেন তাহলে বিএনপি তার দাবি দাওয়া নিয়ে জনগণের কাছে যাবে। রোডম্যাপ চাইলেও দিনক্ষণ নিয়ে সরকারকে চাপ দেবে না জামাত। নির্বাচনে বিএনপি ডিসেম্বরের বাইরে যেতে চায় না, কিন্তু জামাত ও এনসিপি আবার নির্বাচনে দিনক্ষণ বেঁধে দিতে রাজি নয়। তবে দিনক্ষণ বেঁধে না দিলেও জামাত চায় সরকার একটা রোডম্যাপ দিয়ে দেখ, তবে সেটা শুধু নির্বাচন নয়, একই সঙ্গে সংস্কার বিষয়েও সরকার কবে কি করতে চায় রোডম্যাপে সেটাও থাকতে হবে। আমরা তো বলেছি রমজানের আগে নির্বাচনের কথা, যদি সেটা না হয় তাহলে এপ্রিলের মধ্যে যেন হয় সেটাও বলেছি, কিন্তু আমরা নির্দিষ্ট দিন বেঁধে দিতে চাই না। কারণ আমরা এক একটি দল যদি এক একটি মাস এবং দিনের জন্য জোরাজুরি করি তাহলে তো সেখানে দরকারের বা সরকারের যারা সিদ্ধান্ত নেবে তাদের জন্য এক ধরনের কঠিন পরিস্থিতি তৈরি হবে। তবে বিএনপির মতো জামাতেও এখন বলছে সরকার যখনই নির্বাচন দিক সেটা রোডম্যাপ এখনই দিয়ে দেওয়া উচিত। জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছিলেন, রোডম্যাপের সামনে আসলে সেটা নির্বাচন নিয়ে অনিশ্চয়তাকে দূর করবে। তিনি বলেন, আমরা শুধু নির্বাচন নয়, সংস্কারেরও রোডম্যাপ চেয়েছি। রোডম্যাপ দিলে এই যে অনিশ্চয়তা থেকে অন্যকে বিশ্বাস না করার প্রবণতা সেটা দূর হয়ে যাবে। দ্বিতীয়ত, রোডম্যাপ দিলে এটা যদি কোনো দলের দাবি করা কাছাকাছি সময় হয় তাতে কোনো অসুবিধা নেই। তিনি বলেছেন, আবার যদি এটা কোনো দলের প্রত্যাশার চেয়ে বড় 2 মাস পর হয় তাতেও মানুষ বলবে যে ইলেকশন তো হচ্ছে, 1 মাস 2 মাসের জন্য কেন অস্থিরতা। সুতরাং কেউ অস্থিরতা সৃষ্টি করতে চাইলেও সেখানে জনসমর্থন পাবে না। কিন্তু রোডম্যাপ না দিলে মানুষের মধ্যে যে একটা অনিশ্চয়তা আছে, নির্বাচন হবে কি হবে না, নানা রকম ষড়যন্ত্রের কথা বলা হয়, সেগুলো থেকে যাবে। এনসিপি কি বলছে? বিএনপি ও জামাতে নির্বাচনের রোডম্যাপ চাইলেও সরকার এখনই তার কোনো প্রতিশ্রুতি দেয়নি, বরং ঐক্য সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথা বলেছেন। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নেতৃত্বে গঠিত দল এনসিপি সম্প্রতি সংবাদ সম্মেলন করে নির্বাচন, সংস্কার ও বিচার এই 3টি বিষয়ের রোডম্যাপ একসঙ্গে প্রকাশ করা উচিত বলে জানিয়েছে। তবে বিএনপি যেখানে এখনই রোডম্যাপ চাই, এনসিপি সেখান থেকেই মুহূর্তে রোডম্যাপ দরকার তেমনটা মনে করছে না, বরং এনসিপি জোর দিচ্ছে দলগুলোর মধ্যে আগে ঐক্য প্রক্রিয়া এবং নির্বাচনের পদ্ধতি নিয়ে একমত হওয়ার উপর। জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, নির্বাচনের পদ্ধতি নিয়ে যখন ঐক্যমত্য হয়নি তখন নির্বাচনের দিনক্ষণ কিভাবে ঠিক হবে। তিনি বলেছেন, দেখেন, বিএনপি নির্দিষ্টভাবে ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে, এখানে ইসলামী আন্দোলন, জামাত, গণ অধিকার পরিষদ কিংবা এনসিপি আমরা চাই স্থানীয় সরকার নির্বাচন আগে হোক, তারপরে কোনো দল চাই সরাসরি ভোটে নির্বাচন, কোন দল চাই সংখ্যানুপাতিক হারে নির্বাচন। তার ভাষ্য, ফলে এই যে দাবিগুলো এগুলো নিয়ে তো এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো এক জায়গায় আসেনি, বরং সংখ্যানুপাতিক ইস্যুতে বিএনপির সঙ্গে অন্যান্য দলগুলোর বিরোধিতা শুরু হয়। তখন সরকারের পক্ষে এটা মিনিমাইজ করা অনেক টাফ হবে। ফলে হুট করে যে সরকার এখন নির্বাচনের একটা দিন ঘোষণা করবে এটা তো সরকারের জন্য কঠিন। তাছাড়া যখনই সংস্কার এবং বিচার থেকে শুধু নির্বাচনের দিকেই ফোকাস করাটা শুরু হবে তখন দেখা যাবে যে এই সংস্কারের চিন্তা ভাবনা এক্সিকিউট করাটা সরকারের জন্য দুরূহ হবে। দলগুলোর মধ্যে অনৈক্যের সংখ্যা। বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায়, জামাত চায় অন্তত আগামী বছরের এপ্রিলের মধ্যে নির্বাচন হোক। এনসিপি কিংবা অন্যান্য ইসলামী দলগুলো আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিতে সরকারের যে বক্তব্য সেটাকে সমর্থন করেছে। ফলে নির্বাচনের দিনক্ষণ নিয়ে দলগুলোর মধ্যে বিভক্তি আছে, এটা স্পষ্ট। কিন্তু এই বিভক্তির মধ্যে সরকার যদি বিএনপির দাবি মেনে ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা দেয় তাহলে সেটা অন্য দলগুলো বিশেষত জামাত কিভাবে নেবে তা নিয়েও আলোচনা আছে। এটা থেকে বিভিন্ন দলের মধ্যে নতুন করে বিভক্তি এবং অনৈক্য তৈরি হতে পারে বলে আশঙ্কা করেছে বা আশঙ্কার মধ্যে বিএনপি অবশ্য বলেছে, অন্য দলগুলো কি চায় সেটার বদলে জাতির জন্য কোনটা বেশি বেটার, সেটার বদলে জাতির কাছে কোনটা বেশি দরকার, বিএনপি সেই বিবেচনায় কাজ করছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, অন্য দলগুলো তাদের বিবেচনা অনুযায়ী কাজ করবে, সেটা আমাদের বিষয় নয়। অনেকের জন্য নির্বাচন যত বিলম্বিত হবে হয়তো তারা মনে করে যে রাজনৈতিকভাবে তাদের জন্য ফায়দা হবে।
নির্বাচন যদি একদমই না হয় কারো কারো জন্য হয়তো সেটাও মঙ্গলজনক হতে পারে, কিন্তু এটা জাতির জন্য খুব দুঃখজনক এবং একটা অনিশ্চিত অবস্থা। তবে জামাত অবশ্য বলছে নির্বাচন ডিসেম্বরে হোক বা এর পরে হোক সেটা নিয়ে জামাতের আপত্তি নেই। জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপি যেটা চায় এবং জামাত যেটা চাই এর ভিতরে আমি খুব বেশি কোনো পার্থক্য দেখি না। জামাতের যেটা চাওয়া সেখান থেকে নির্বাচন 15 দিন এগিয়ে আসতে পারে, বিএনপি যেটা চাই সেখান থেকে 15 দিন পেছাতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।